আপনি এই বিষয়গুলো রাজনীতি বিশ্লেষক হিসেবে নিশ্চয়ই দেখছেন, আপনার চোখ কিছু এড়ায় না। আপনি কাছে কোনো তথ্য আছে কি? ধন্যবাদ। আমিও এইটাই শঙ্কা করেছিলাম যে আমাদের আসলে রাজনৈতিক পরিচয়গুলোকে উন্মুক্ত করা উচিত, প্রকাশ করা উচিত। আমি পরিচয়টা প্রকাশ করব না, কিন্তু আমার একটা পলিটিক্যাল আইডিওলজি আমি হিডেন রেখে আমি আমার অনেকের মধ্যে দেখি এটি চলছে। ভাই যেভাবে বললেন, আমি ধারণা করেছিলাম তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, আইডিওলজি আছে, কিন্তু সেটি বলতে চাচ্ছিলেন না। আচ্ছা, এই যে সংস্কারের কথা বললেন, আমাদের একটা প্রত্যাশা ছিল এবং স্থানীয় সরকার যে সংস্কার যে কমিশনটা হয়েছিল, সেই কমিশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে লোকাল গভর্নমেন্টকে আপনি ইন্ডিভিজুয়াল করবেন, তারা এমপিদের অধীনে থাকবে না। হঠাৎ করে এনসিপির আতিক মুজাহিদ পার্লামেন্টে প্রস্তাব তুলল যে এমপিদেরকে টিওনো অফিসে বসার সুযোগ দিতে হবে। প্রত্যেক এমপি 17,000 টাকা পান তার নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য ভাড়া বাবদ। সেটা হবে না, আমাকে আবার টিওনো অফিসে অফিস দিতে হবে। এবং টিওনো অফিসে না, মানে ওই তার নির্বাচনী এলাকায় কোন একটা জায়গায়। আপনি এটি জানেন না, যেটা জানেন না এটা বলবেন না। নির্বাচনী এলাকায় 17,000 টাকা করে দেওয়া হয় একটা অফিস ভাড়া নেওয়ার জন্য। আতিক মুজাহিদ প্রস্তাব করেছে টিওনো অফিসের মধ্যে এমপিদেরকে একটা করে অফিস দিতে হবে, এবং সেই প্রস্তাব বিএনপি অপেক্ষা করছিল যে এই ধরনের একটা লোভনীয়, তারা লজ্জা শরমের কারণে বলতে পারছিল না, কারণ লোকাল গভর্নমেন্টও তো একটা ডিম পাড়া হাঁস, টিওনো অফিসের সমস্ত ডিমগুলো জমা হয়। সুতরাং এটা যদি নিয়ন্ত্রণ না নেওয়া যায় তাহলে সব ডিমগুলো পাওয়া যাবে না। এবং আতিক মুজাহিদ সে বলেছে, বিএনপি হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে, পাশ হয়ে গেছে। এখন এমপি সাহেবরা টিওনো অফিসে বসবেন, ওখানে কি হচ্ছে সব তারা দেখবেন। আপনারা বলছেন যে ওই যে জেলা পর্যায়ে যে জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে রাজনৈতিক, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি তার সমালোচনা করছেন। আর গাজীপুরের সেখানকার এমপি ছাত্র শিবিরের নেতা ছিলেন, তিনি গিয়ে তার জেলায় যিনি প্রশাসক হয়েছেন তাকে ফুল দিয়ে ছবি তুলছেন, আর পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন বিএনপি একটা স্বৈরাচারী কাজ করেছে, এই কাজটা অনৈতিক। তার অর্থ হলো গাছের উপরেরটাও খাবেন, গাছের তলারটাও কুড়াবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে, যেটা বলার চেষ্টা করছেন, জেনজিরা সবাই আপনাদের পক্ষে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এরা সবাই আমাদের। আরে ভাই, বিএনপি, আমি বিএনপি করি না, কিন্তু আমি বিএনপির শক্তি সম্পর্কে জানি। আরে বিএনপির দুটো উপজেলায় বা একটা জেলা শহরে যত তরুণ আছে, আপনাদের সবাই একসাথে করলেও তার অর্ধেক করতে পারবেন না অনেক জায়গায়। দুর্বল পাবলিক তো ভোট দিয়েছে তাদেরকে। আপনি যেভাবে বলছেন ফু দিয়ে উড়িয়ে দেবেন, শাহবাগে ঝুলিয়ে পেটাবেন, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন, ব্যাপারটা হয় কি ওই মানে স্বপ্নে খেলে একটু ভালোই খাওয়া উচিত, বিরিয়ানি খাওয়া উচিত, রুটি কেন খাবো? তো আমার ধারণা যে স্বপ্নে যখন খাচ্ছেন রুটিই খাবেন কেন, বিরিয়ানি খান। বিএনপিকে কালকে ফু দিয়ে উড়িয়ে দেবেন। বিএনপির অজস্র সমালোচনা আছে। গত পরশুদিনও তারা তাদের এক কর্মীকে খুন করেছে। পত্রিকা খুললে প্রতিদিন দেখবেন তাদের লুটেরা বাহিনী, চান্দাবাজ বাহিনী, টেম্পো স্ট্যান্ড সবাই অ্যাক্টিভ আছে। এই সমালোচনাটা করব, কিন্তু বিএনপিকে আপনি ফু দিয়ে কালকে উড়িয়ে দেবেন, ব্যাপারটা এত সোজা আমার কাছে মনে হয় না। ওই যে ঠ্যাক দিয়ে রাখছেন সরকারকে, কিন্তু গতকালকেও আমি শুনলাম যে আপনাদের সময় ফুরিয়ে আসছে। বিরোধী দলের নেতা এই যে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন পার্লামেন্টে বিবৃতি দিলেন, আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কিন্তু সংসদের বিরোধী দলের নেতা। তো এই যে জিশানের কথা বলছেন, জিশান গুম হয়ে গেছে, প্রথম ফেসবুক পোস্ট এটি তো আমাদের বিরোধী দলের নেতা দিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী কি তার ব্যাখ্যাটা দিবেন না? বা সরকারের পক্ষ থেকে একটা ব্যাখ্যা তো দিতে হবে। বিরোধী দলের নেতা যখন এটি পাবলিকলি এই প্রচারটা করেন, তখন সরকারের পক্ষ থেকে সরকার চুপ থাকা মানে কি? মানে হচ্ছে ঘটনা সত্য। আপনি বলছেন যে তার দলের নেতাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না, তার দল তো শুরুতেই পত্রপাঠ তাকে বহিষ্কার করেছে। এখন তো তার দল নাই, আপনি তাকে বহিষ্কার করে দিয়েছেন। আর ওই যে ভিকটিমের সাথে দেখা করতে দেওয়া না দেওয়া, আমি মনে করি এই ভিকটিমের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি, তার নিরাপত্তার জন্য জরুরি। আর জিশানের পরিবারের সাথে অবশ্যই আইনজীবী বলেন, তার পরিবারের সদস্যদের বলেন, তাদেরকে দেখা করতে দেওয়া উচিত।
কিন্তু কিন্তু এটাকে যেভাবে আপনি পত্রপাঠ নাকচ করে দিচ্ছেন, একজন ভিকটিমের রাজনৈতিক তার নাম পরিচয় প্রকাশ করা যায় না, আপনার ডাকসুর জিএস তার নাম প্রকাশ করে দিচ্ছে, আপনার কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন না, কিন্তু একজন নারী এসে বলছে যে আমি অনেক দিন ধরে আমাকে ধর্ষণ করা হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে। তারপর ঘটনাগুলো আমাদের সিনিয়র জুনিয়র অনেকেই অনুষ্ঠানটি দেখবেন, সেই কারণে আমি পুরো ঘটনা বলছি না। এই ঘটনাটা অবশ্যই বিব্রত হওয়ার মতন বিষয়, লজ্জা পাওয়ার মতন বিষয়, কিন্তু সেটিকে আপনি জাস্টিফাই করছেন যে ওই মেয়েটা সম্ভবত ভুল বলছে, ওই মেয়েটা সম্ভবত অন্যায় করছে। আর কারো বিরুদ্ধে অন্যায়ের এই অভিযোগটা এলো না, ওনার বিরুদ্ধে কেন এলো? জি, শেষ করব, আমাকে শেষ করতে হবে। আপনি কি সংক্ষেপে কিছু বলতে চান? জি, খুব সংক্ষেপে আমি শেষ করে দেব। প্রথম কথা হচ্ছে ওই মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ না। আমরা বলেছি যে বিষয়টা ওই মেয়েকে কেন আটকে রাখা হয়েছে। এখন বাংলাদেশে যে সরকার আছে, তারেক রহমানের সরকার, এখানে কি পরিবেশ পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে? দাউদকান্দি তো বিএনপির এলাকা, তাই না? সেখানে একটা মেয়ে অভিযোগ করে সে নিজের বাড়িতে থাকতে পারবে না, এরকম পরিবেশ আসলে তৈরি হয় না। আর এরকম পরিবেশের তৈরি যদি হয়ও, তাহলে পুলিশ তাকে নিজেদের আন্ডারে রেখেছে, কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন? তার পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন? আমার ওই মেয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারণ আমার মনে হচ্ছে সে এখানে নিজেই ভিকটিম। পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রাখছে।